মাত্র ৭,০০০ টাকার মধ্যে ভালো ফোন খুঁজছেন? তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজ আমি দেখাবো বাংলাদেশের সেরা 4টি স্মার্টফোন, যেগুলো 2026 সালে এই বাজেটে কিনতে পারবেন। ভিডিওর শেষে বলবো আমার টপ রিকমেন্ডেশন, তাই ভিডিওটি স্কিপ করবেন না। নাম্বার 4, আইটেল ভিশন 1। দাম ৬,৯৯৯ টাকা। যদিও ফোনটি পুরনো, তবে একদম কম বাজেটের জন্য এখনও ব্যবহারযোগ্য। আপনি পাচ্ছেন 6.08 ইঞ্চির HD+ ডিসপ্লে, 2GB র্যাম, 32GB স্টোরেজ, 8 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, 4000 mAh ব্যাটারি, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক। যদি শুধু ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ আর অনলাইন ক্লাস করেন তাহলে এখনও মোটামুটি ভালো। নাম্বার 3, আইটেল A50C। দাম ৬,৯৯০ টাকা। এই বাজেটে নতুন ডিজাইন আর অ্যান্ড্রয়েড 14 গো এডিশন পাওয়া যায়। স্পেসিফিকেশনস: 6.56 ইঞ্চ HD+ ডিসপ্লে, 90Hz রিফ্রেশ রেট, ইউনিসক T603 প্রসেসর, 2GB র্যাম, 32GB স্টোরেজ, 8 মেগাপিক্সেল ক্যামেরা, 4000 mAh ব্যাটারি, রিয়ার ফিঙ্গারপ্রিন্ট। যারা একদম কম দামে নতুন ফোন চান তাদের জন্য ভালো অপশন। নাম্বার 2, আইটেল A50। দাম ৭,৬৯০ টাকা। আমার মতে এই বাজেটে আইটেলের অন্যতম সেরা ফোন। আপনি পাচ্ছেন 6.6 ইঞ্চ HD+ ডিসপ্লে, ইউনিসক T603, 64GB স্টোরেজ, 2GB র্যাম, 5000 mAh ব্যাটারি, সাইড ফিঙ্গারপ্রিন্ট, অ্যান্ড্রয়েড 14, ব্যাটারি ব্যাকআপ ভালো, আর 64GB স্টোরেজ থাকার কারণে অনেক অ্যাপ ব্যবহার করা যাবে। নাম্বার 1, GDL Gigax Y11। দাম ৭,১৪০ টাকা। আমার টপ পিক, কারণ এই দামে আপনি পাচ্ছেন 6.74 ইঞ্চ HD+ ডিসপ্লে, 90Hz রিফ্রেশ রেট, ইউনি SoC T603, 3GB র্যাম, 64GB স্টোরেজ, 13 মেগাপিক্সেল ক্যামেরা, 5000 mAh ব্যাটারি, সাইড ফিঙ্গারপ্রিন্ট, অ্যান্ড্রয়েড 15, 3GB র্যাম আর 90Hz ডিসপ্লে থাকার কারণে এই বাজেটে এটি সবচেয়ে ভ্যালু দেয়। যদি আপনার বাজেট ৭,০০০ টাকার আশেপাশে হয়, নাম্বার 1 পজিশনে থাকবে GDL Gigax Y11, নাম্বার 2 আইটেল A50, নাম্বার 3 আইটেল A50C, নাম্বার 4 আইটেল ভিশন 1। এই 4টি ফোনের মধ্যে GDL Gigax Y11 আমার কাছে বেস্ট ভ্যালু ফর মানি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্টে জানান আপনি কোন ফোনটি কিনবেন। আর এমন আরও স্মার্টফোন রিভিউ ও ব্যয়িং গাইড পেতে এখনই হাবিবজন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিওতে।